আজকে আমরা বোর্ড দেখে বুঝতেই পারছি যে যে সম্পর্কে আলোচনা করা হবে সেটি হচ্ছে ডাব্লিউপি বা কেপির স্পেশাল ক্লাস। এই ডাব্লিউপি বা কেপির স্পেশাল ক্লাসে মোটের উপর টোটাল 60টি থেকে 70টি ক্লাস হবে। আপনারা যদি 60টি থেকে 70টি ক্লাস কন্টিনিউ দেখতে থাকেন তাহলে আপনাদের ডাব্লিউপি বা কেপিতে আশা করি অনেক উপকৃত হবেন। সুতরাং আপনারা এই সম্পূর্ণ 70টি ক্লাস দেখে পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় আশা করি অনেক নাম্বার এখান থেকে পাওয়া যাবে। সুতরাং আপনারা প্রত্যেকটি ক্লাসকে নিপুণভাবে দেখার চেষ্টা করবেন। আজকে আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে সমস্ত বাউন্ডারিগুলির নাম ভারতের প্রতিবেশী দেশের। কোনগুলোর নাম বলছি? বাউন্ডারিগুলোর নাম আজকে পড়ানো হবে। এক এক করে খুবই ছোট্ট ছোট্ট ক্লাসগুলো হবে। আপনারা প্রতিনিয়ত এই ক্লাসগুলোকে দেখতে থাকবেন। আশা করি প্রচন্ড মজা পাবেন আর তার সঙ্গে মনে রাখার একটা মানে খুব ভালো একটা টেকনিক আপনারা পেয়ে যাবেন। তো চলো আমরা বেশি দেরি না করে আমরা স্পেশাল ক্লাসটা স্টার্ট করি। তাহলে এই ক্লাসগুলো আপনারা প্লেলিস্টে গিয়ে ডাব্লিউপি বা কেপির স্পেশাল ক্লাস ওই প্লেলিস্টে গিয়ে ওখানে গিয়ে ক্লিক করে দেখতে পারেন, দেখবেন সেই ভালো লাগবে। আর বুঝার সুবিধার্থের জন্য অন্য ক্লাসগুলো আপনারা দেখতে পারেন। ওকে, তো আজকের আলোচনা আমাদের যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে বাউন্ডারি, অর্থাৎ বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে ভারতের সঙ্গে যে বাউন্ডারি গুলো আছে ওই বাউন্ডারি গুলোর নাম কি। ওকে, নাম কি আর তার সঙ্গে কোন বাউন্ডারিটি ভারতের সঙ্গে সব থেকে বেশি রয়েছে, কোন বাউন্ডারিটি ভারতের সঙ্গে সব থেকে কম রয়েছে, আপনারা এই ক্লাসে সম্পূর্ণ আলোচনাগুলোকে পেয়ে যাবেন। সুতরাং আপনারা ভিডিওটিকে দেখতে থাকেন। তো বাউন্ডারি ক্লাসটি করার আগে আমি এখানে দেখেন একটা খুব সুন্দর ম্যাপকে টেঙ্গে রেখে দিয়েছি, তারপরে এখানে একটা আমি ভারতের ম্যাপকে অঙ্কন করার চেষ্টা করেছি। বাউন্ডারি জানার আগে আমাদেরকে জানতে হয় ল্যান্ডলক কান্ট্রির সম্পর্কে। ল্যান্ডলক কান্ট্রি কোন কান্ট্রিগুলোকে বলা হয়? যেসব কান্ট্রিগুলো মানে দেশগুলোর সাথে কোনো সামুদ্রিক সীমানা নেই। তাহলে সামুদ্রিক সীমানা যদি কোনো দেশের সঙ্গে না থাকে ওই সমস্ত দেশগুলোকে আমরা ল্যান্ডলক কান্ট্রি বলি। মানে চারদিক দিয়ে জমি দ্বারা আবদ্ধ, অর্থাৎ স্থল দ্বারা আবদ্ধ। তাহলে স্থল দ্বারা আবদ্ধ দেশগুলোকে স্থলাবদ্ধ দেশ বলা হয়। আমরা যদি ভালো রকম ম্যাপটাকে বের করে দেখলে দেখতে পাবো কয়েকটি স্থলাবদ্ধ দেশ হচ্ছে নেপাল একটি কি স্থলাবদ্ধ দেশ, এবং ভুটান স্থলাবদ্ধ দেশ, তার সঙ্গে আফগানিস্তান স্থল আবদ্ধ দেশ। এদের সঙ্গে কোনো সমুদ্রের সীমানা নেই। তাহলে স্থলাবদ্ধ দেশ আমরা দেখে নিলাম কি? নেপাল, ভুটান আর আফগানিস্তান। এইসব দেশগুলো কিন্তু আমাদের ভারতের প্রতিবেশী দেশের কথা বলা হচ্ছে। আমি সম্পূর্ণ পৃথিবীর কথা বলছি না। যে সময় সম্পূর্ণ পৃথিবীর কথা বলবো তখন সম্পূর্ণ দেশের ক্ষেত্রে আলোচনা করে দেওয়া হবে। এবারে বাংলাদেশের আপনারা তো জানেন যে সমুদ্রের সঙ্গে সীমানা আছে, সুতরাং বাংলাদেশ হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি নয়। তারপরে যেটা জানতে হয় সেটা হচ্ছে বাফার কান্ট্রি। বাফার কান্ট্রি মানে দুটি শত্রুপন্ন দেশকে যেই দেশটি ওই দুটি দেশকে একে অপরের সঙ্গে ঝগড়া করতে রক্ষা করে, এই রকম দেশগুলোকে আমরা কি বলবো? বাফার দেশ। বাফার মানে বুঝায় কি? যে দুজনের ঝগড়া করার বিষয়টাকে আটকে রাখার যে সহায়তা করে। ক্লিয়ার বিষয়টা? তাহলে বাফার দেশ কোনগুলোকে বলবো? যেরকম ধরেন আমাদের সঙ্গে ভারতীয়দের সঙ্গে চাইনিজদের অনেক শত্রুতা রয়েছে প্রাচীনকাল থেকেই, আর ভারতের সঙ্গে পাকিস্তানের অনেক শত্রুতা রয়েছে, তাই কি না? তাই ভারতের সঙ্গে চায়নার যে শত্রুতা রয়েছে এদের মধ্যে দেখবেন নেপাল আর ভুটান, এই যে দুটি দেশ আছে, এই দুটি দেশ একে অপরকে আক্রমণের হাত থেকে কি করছে? রক্ষা করছে। সেই জন্য নেপাল আর ভুটান হচ্ছে কি? বাফার দেশ। কোন দেশ? বাফার দেশ। আমরা তাহলে বাফার দেশ মানে বুঝিয়ে নিলাম যে কোন দেশগুলোকে বাফার দেশ বলা হয়। তাহলে নেপাল বাফার দেশ, ভুটান বাফার দেশ। আমি তাহলে আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে। আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলো কয়টা আছে এরকম গুনতি করলে আপনারা নিচ থেকে গণনা করে বলবেন যে কি? মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, চায়না, এই কয়েকটি দেশ হচ্ছে আমাদের কি? প্রতিবেশী দেশ। ক্লিয়ার বিষয়টা? এই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের ভারতের বাউন্ডারি রয়েছে। কি রয়েছে? বাউন্ডারি রয়েছে। এই বাউন্ডারিগুলোর নাম আমাদেরকে পড়তে হবে। দেখবেন এদিকে কি আছে? তাহলে পাকিস্তান। এদিকে কি আছে? পাকিস্তান। পাকিস্তানের যে সীমানাটা আছে সেটা স্টার্ট হয়েছে গুজরাট থেকে। কোত্থেকে স্টার্ট হয়েছে? গুজরাট থেকে একদম লাদাখ পর্যন্ত। গুজরাট থেকে লাদাখ পর্যন্ত যে বাউন্ডারিটি রয়েছে এটা কি আমরা রেড ক্লিফ লাইন বলি। কি বলি? রেড ক্লিফ লাইন। তাহলে পাকিস্তান আর ভারত, অর্থাৎ ভারত আর পাকিস্তানের বাউন্ডারিটাকে কি বলা হয়? রেড ক্লিফ লাইন। কোন লাইন?
রেড ক্লিফ লাইন। সেম ভাবে এদিকে আফগানিস্তান হালকা একটা বাউন্ডারি করে আছে, হালকা বাউন্ডারি করে আছে, যেটি বর্তমানে পিওকের অংশের মধ্যে পড়ে। ওকে, তো যেহেতু পিওকে আমাদেরই অংশ, পিওকে নিয়ে বিবাদ আমরা ইন্ডিয়ান ম্যাপ ক্লাসে আলোচনা করব। এখানে জাস্ট বলে দিচ্ছি এইটুকুনি অংশকে কি বলা হয়, পিওকে বলা হয়। এই পিওকের সঙ্গে হালকা বাউন্ডারি করে কি আছে, আফগানিস্তান। আফগানিস্তান ভারতের সঙ্গে প্রায় 60 কিলোমিটারের মতো বাউন্ডারি করে। এই বাউন্ডারিটাকে আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যে বাউন্ডারিটা আছে এটাকে ডুরান্ড লাইন বলা হয়। কি বলা হয়, ডুরান্ড লাইন। তাহলে ভারত আফগানিস্তানের বাউন্ডারিটাকে কি বলা হয়, ডুরান্ড লাইন। ভারত আফগানিস্তানের বাউন্ডারিটাকে ডুরান্ড লাইন। তার সঙ্গে এদিকে যদি দেখেন, এদিকে সম্পূর্ণটা কার সঙ্গে বাউন্ডারি করছে, চায়নার সঙ্গে। কার সঙ্গে বাউন্ডারি করছে, চায়নার সঙ্গে। তো চায়নার সঙ্গে যে বাউন্ডারিটা করে, ইন্ডিয়ার সঙ্গে চায়নার বাউন্ডারিটাকে ম্যাকমোহন লাইন বলা হয়। কি বলা হয়, ম্যাকমোহন লাইন। তাহলে ভারতের সঙ্গে চায়নার লাইনটাকে ম্যাকমোহন লাইন, ভারতের সঙ্গে চায়নার লাইনটাকে ম্যাকমোহন লাইন। ক্লিয়ার, আমরা বুঝতে পারছি তো, ভারতের সঙ্গে চায়নার লাইনটাকে ম্যাকমোহন লাইন। আর মায়ানমারের সঙ্গে বাউন্ডারিটার বিশেষ কোনো নাম নেই, বিশেষ কোনো নাম নেই। এই ভারতের সঙ্গে মায়ানমারের যে বাউন্ডারিটা রয়েছে, এই বাউন্ডারিটা যে করছে একটা পর্বত, যে পর্বতটার নাম হচ্ছে আরাকোম ইয়মা পর্বত। কোন পর্বত, আরাকোম ইয়মা পর্বত। পর্বতটার নাম কি, আরাকোম ইয়মা পর্বত। আরাকোম ইয়মা পর্বত, ইয়মা পর্বত। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে না, মায়ানমারের সঙ্গে ভারতকে আলাদা করেছে, সেটা কোন পর্বত, সেটা হচ্ছে আরাকোম ইয়মা পর্বত। এবারে আমরা চলে আসি বাংলাদেশে। বাংলাদেশের সঙ্গে ভারতকে যে আলাদা করছে, আমরা আগে থেকে জেনে গেছি যে না, ভারতের সঙ্গে বাংলাদেশের বাউন্ডারি সব থেকে বড়, ভারতের সঙ্গে বাংলাদেশের বাউন্ডারি সব থেকে বড়। ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাউন্ডারিটা রয়েছে এটাকে বলা হয় জিরো লাইন। কি বলা হয়, জিরো লাইন। ওকে, আর এখানেই আমরা একটা বাউন্ডারি পাবো, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমরা কোচবিহারে পেয়ে থাকি। কোথায় পেয়ে থাকবো, কোচবিহারে। কোচবিহারের সঙ্গে যে বাউন্ডারিটা করে আছে, এই বাউন্ডারিটাকে আমরা বলে থাকি 3 বিঘা করিডর। কি বলে থাকি, 3 বিঘা করিডর। ওকে, 3 বিঘা করিডর। তাহলে 3 বিঘা করিডর কার কার সঙ্গে বাউন্ডারি করেছে, 3 বিঘা করিডর কার কার সঙ্গে বাউন্ডারি করে, ভারত আর বাংলাদেশের সঙ্গে। ভারত আর বাংলাদেশের সঙ্গে মেইনলি যদি দেখতে চাই, ভারত আর পশ্চিমবঙ্গের সঙ্গে। ক্লিয়ার বিষয়টা? তাহলে জিরো লাইন। ভারত বাংলাদেশের বাউন্ডারিটাকে কি বলা হয়, জিরো লাইন বলা হয়। আবার এবার কোন বাউন্ডারি গুলোতে কোন সব প্যারামিলিটারি দাঁড়িয়ে থাকবে, এটার সম্পর্কে আলোচনার জন্য আমরা নেক্সট ভিডিওতে আসব। যেরকম পাকিস্তানের বাউন্ডারি আর বাংলাদেশের বাউন্ডারিতে বিএসএফ দাঁড়িয়ে থাকে, সেম ভাবে কোন কোন বাউন্ডারি গুলোতে কোন কোন প্রকৃতির প্যারামিলিটারি দাঁড়িয়ে থাকে, তার জন্য একটা নেক্সট ক্লাস আনা হবে। আপনারা ওই ক্লাসটি দেখবেন সম্পূর্ণ বিষয়গুলো বুঝে নিতে পেরেছেন। এখন যে বাউন্ডারিগুলোর নাম বললাম, এই বাউন্ডারিগুলোর নামগুলো আমি লিখে দিচ্ছি, আপনারা খাতায় কিন্তু সুন্দর করে নোট করে নেবেন আর তার সঙ্গে মাথায় সেভ করে নেবেন। দেখবেন যে আশা করি এখান থেকে আপনাদের হয়তো 1 নাম্বার চলে আসতে পারে। তাহলে আমি লেখার চেষ্টা করছি। এখন আমাদের বোর্ডে লেখা হয়ে গেছে যে সমস্ত আলোচনাগুলো একটু আগেই করলাম, যে ভারতের সঙ্গে যে স্থলের সঙ্গে সীমানা করছে, এই সীমানাগুলোর নামগুলো কি কি, আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি কিন্তু বোর্ডে এক্সট্রা করে লিখে দিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যে যে লাইনটি রয়েছে সেটিকে বলা হয়, সেপারেটর লাইনটিকে কি বলা হয়, রেড ক্লিফ লাইন। এবং ভারত আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন। এবং ভারত আর আফগানিস্তানের মধ্যে স্থল সীমানা করেছে, এরকম সবথেকে কম স্থল সীমানা কি করছে, আফগানিস্তান। তাহলে কম স্থল সীমানা করেছে, কম সীমানা করেছে, কম সীমানা করেছে যদি আমাদেরকে জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো কি, ভারত আর আফগানিস্তানের প্রায় 60 কিলোমিটারের মতো। তাহলে ভারত আফগানিস্তানের লাইনটাকে কি বলা হয়, ডুরান্ড লাইন। এবং ভারত ও চীনের মধ্যে যে লাইনটা রয়েছে, এই যে ভারত আর চায়নার মধ্যে যে লাইনটা রয়েছে, এই লাইনটাকে কি বলা হয়, ম্যাকমোহন লাইন। কোন লাইন, ম্যাকমোহন লাইন। এবং ভারত আর মায়ানমারের মধ্যে যে সেপারেট করছে, এর কোনো বিশেষ নাম নেই, কিন্তু যে পর্বতটি সেপারেট করছে সেই পর্বতটি হচ্ছে আরাকোম ইয়মা পর্বত। পর্বতটির নাম কি, আরাকোম ইয়মা পর্বত। ওকে, আরাকোম ইয়মা পর্বত। আর তার সঙ্গে ভারত আর বাংলাদেশের সঙ্গে যে বাউন্ডারিটি করছে, ভারত আর বাংলাদেশের সঙ্গে যে বাউন্ডারিটি করেছে সেটিকে বলা হয় জিরো লাইন, বা যেটা কোচবিহারে রয়েছে 3 বিঘা করিডর। তাহলে 3 বিঘা করিডর বা জিরো লাইন ভারত আর বাংলাদেশকে আলাদা করেছে। আর তার সঙ্গে ভারতের সঙ্গে স্থল সীমানা সব থেকে বেশি করেছে কে, বাংলাদেশ। সব থেকে বেশি সীমানা করেছে, বেশি সীমানা করেছে কে করেছে, বাংলাদেশ। কত, 40-96 কিলোমিটার।
কত কিলোমিটার? 40-96 কিলোমিটার। তাহলে সব থেকে বেশি স্থল সীমানা করেছে ভারত আর বাংলাদেশের মধ্যে, স্থল সীমানাটা রয়েছে 40-96 কিলোমিটার। তার মধ্যে পশ্চিমবঙ্গ 22-72 কিলোমিটার সীমানা করে রয়েছে। আর সব থেকে কম সীমানা করেছে ডুরান্ড লাইন। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে স্যার নেপাল আর ভুটানের মধ্যে কি বাউন্ডারি নাই? আছে বাউন্ডারি, কিন্তু এদের কোনো বিশেষ নাম নেই। যেরকম ভুটানকে আমরাই প্রতিপালন করে থাকি, অর্থাৎ আমরাই সৈন্য দ্বারা কি করে থাকি? সহায়তা করে থাকি। কাকে? ভুটানকে। সুতরাং ভুটান আর বাংলাদেশের মধ্যে অনেক বন্ধুত্ব রয়েছে বা অনেক সম্পর্ক রয়েছে। তো সেই জন্যই নেপাল আর ভুটানের ক্ষেত্রে কোনো এক্সট্রা করে বাউন্ডারি বা সীমানার নাম নেই। ওকে, তো যাদের নামগুলো আমাদের রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হয়, সেগুলো হচ্ছে এটা। আর তার সঙ্গে ভারত ও পাকিস্তানের অধিকৃত যে অংশটা ছিল, যেটাকে পিওকে বলা হয়। কি বলা হয়? পিওকে। তাহলে ভারত আর পিওকে, ভারত ও পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, এটার মধ্যে যে বাউন্ডারিটা রয়েছে, পিওকে এর ফুল ফর্ম কি? পাক অকুপাইড কাশ্মীর। পাক অকুপাইড কাশ্মীর মানে পাকিস্তান যেটি দখল করে রেখেছে কাশ্মীরের অংশটিকে, ওটিকে কি বলা হয়? পাক অকুপাইড কাশ্মীর। ভারত ও পাকিস্তানের মধ্যে যে বাউন্ডারিটি রয়েছে সেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল, LOC, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। ওকে, আর ভারতের সঙ্গে যে চায়নার বাউন্ডারিটি রয়েছে, চায়না যে এদিকে দখল করে রয়েছে লাদাখের বর্তমানে অংশ, 10% অংশ দখল করে রয়েছে, ওটাকে বলা হয় আকসাই চীন। কি বলা হয়? আকসাই চীন। তাহলে ভারত ও আকসাই চীনের মধ্যে যে বাউন্ডারিটি রয়েছে, ভারত ও আকসাই চীন, আকসাই চীন মানে কি? চায়নার দখলকারী অংশ। আকসাই কথাটি হচ্ছে তিব্বতিয়ান অংশ, তিব্বতিয়ান কথা, যার অর্থ হচ্ছে দখল করা। আকসাই চীন। আকসাই চীনের সঙ্গে যে বাউন্ডারিটি রয়েছে সেটাকে বলা হয় LAC লাইন। কোন লাইন? LAC লাইন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল, ACTUAL। ওকে, অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, আপনারা বানান দেখতে যান না? আপনারা অবশ্যই কি বিষয়গুলো দেখবেন যে না বাউন্ডারিগুলোর নাম কি কি। তাহলে এই 7টি বাউন্ডারির নাম আমাদের দেওয়া হয়ে গেল। আশা করি আপনারা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং প্রচন্ড পরিমাণে হয়তো আপনাদের উপকৃত হয়েছে। আপনারা এরকম ভাবে যদি কন্টিনিউ ভিডিওগুলোকে দেখতে চান, তাহলে আপনারা প্লেলিস্টে গিয়ে WPKP স্পেশাল ক্লাসে দেখবেন। ক্লাসগুলো দেখলে আপনাদের প্রচন্ড কি হয়ে যাবে? সুবিধা হয়ে যাবে। সুতরাং আমি এখান থেকে ভিডিওটিকে শেষ করলাম। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সঙ্গে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে যাবেন।